আসসালামু আলাইকুম। চলে এসেছি আমাদের চ্যানেলের সর্বপ্রথম বিনোদন সিরিজের হরর গল্প নিয়ে। আজকের গল্পটি হলো ভয়ানক অমাবস্যা। তো চলুন শুরু করা যাক। গল্পের শুরুটা হয়েছে একটা ছোট্ট শান্ত গ্রাম থেকে। আমরা ভাড়াটিয়া, বিভিন্ন জায়গায় আমরা ভাড়া থাকি, কিন্তু দীর্ঘদিন ভাড়া না দিতে পারার কারণে বাড়িওয়ালা বললেন যে আমাদের বাসায় একটু কাজ হবে, তোমরা বাইরে যাও। এছাড়াও আমাদের বাসাটা ছাড়ার খুব প্রয়োজন ছিল, কারণ আমাদের একই বাসায় অনেক দিন থাকার কারণে আমাদের বাড়ি থেকে অনেক সমস্যা হয়েছে। সেগুলি না বলি, সেগুলো অন্য কারণ, এই ঘটনার সাথে সেগুলো মিল হবে না। সেই জন্য আমরা চলে গেলাম একটা নতুন বাড়ি খুঁজতে। আমরা বাড়ি পেয়ে গেলাম, কিন্তু বাড়িটি ছিল একটি পুরনো, কেমন যেন মনে হচ্ছে ব্রিটিশ আমলে তৈরিকৃত বাড়ি। তা একদা রাতে আমি শুনলাম একটা অ্যাম্বুলেন্সের শব্দ। এটা আসলে অ্যাম্বুলেন্স না, লাশবাহী গাড়ির। সো আমি আম্মুকে জিজ্ঞেস করলাম, মা এটা কী হলো যে এটা অ্যাম্বুলেন্স শব্দ এবং এতগুলো গাড়ি কোথা থেকে আসছে? আমার মা বলল, পাশেই আরমান চাচা মারা গিয়েছেন। দীর্ঘদিন অসুস্থ ছিলেন, ঢাকা সিএমএইচে। আজকে মারা গিয়েছেন, তাই ওনাকে কফিনবন্দি করে লাশটা গাড়িতে করে নিয়ে আসা হয়েছে বাড়িতে। আমরাও দেখতে যাব, চল দেখে আসি আরিফ কাকাকে। পূর্ব পরিচিত ছিলেন আরমান কাকা। আপন মানুষের চেয়েও বেশি কাজ করেছেন আমাদের জন্য আরমান কাকা, কিন্তু এভাবে চলে যাবেন আমরা সেটা কল্পনাও করতে পারিনি। যাই হোক, মানুষের তো একদিন যেতেই হবে। তারপরে আমরা তাকে দেখতে চলে গেলাম। আমরা দেখলাম যে তার চোখ মুখে কেমন যেন আতঙ্ক, যেমন ভয়ে ভয়ে তার জীবনটা চলে গেল। যাই হোক, আমরা তার গ্রামে গেলাম। তিনি বলে গিয়েছিলেন তার মা বাবার সে কবর দিতে। আমরা তাকে কবর দিলাম। কবর দিয়ে আসার সময় কেউ যেন বের হতেই পারছে না, কবর থেকে কে যেন তাকে ডাকছে। আমরা তাকে কবর ঠিক করে দিতেও পারি। আমরা যখনই কবরে থেকে কেমন যেন কবরটা ছোট হয়ে আসে, লাশটা বড় হয়ে যায়। এরপরে আমরা তাকে আবার নিয়ে আসলাম, সুন্দর করে গোসল করালাম, কারণ আমরা ভাবলাম হয়তো লাশটাকে গোসল করানো হয়নি, শরীয়ত মোতাবেক তাকে গোসল করানো হয়। এরপরে তো কবর দিয়ে আমরা চলে আসি, কিন্তু এরপরে শুরু হয় ভয়ানক আতঙ্ক। রাত্রেবেলা মনে হয় যেন আরমান কাকা ঘুরে বেড়াচ্ছেন। আমাদের জানা মতে তিনি পরহেজগার মানুষ, কিন্তু তার স্ত্রীর কাছ থেকে জানতে পারলাম আমরা ভয়ানক ইতিহাস, তিনি করতেন কালো জাদু। যাই হোক, মানুষ চলে গেছেন, তাকে নিয়ে আর গুণগান না করি। এরপরে আমরা বাড়িতে থাকা শুরু করলাম, কিন্তু রাত্রেবেলা আমরা ঠিক করে থাকতেই পারতাম না। কেমন যেন কেউ আমাদের ডাকছে, বলছে এদিকে আয়। গল্পের দ্বিতীয় অংশ আমরা অন্য দিন বলবো। সো এতদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।